নামাজ নামাজ মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইজ নামাজ। নামাজ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সালাত অর প্রেয়ার? নামাজের অর্থ কি? নামাজ শব্দের অর্থ হচ্ছে, বাংলা অর্থ স্মরণ, সংযোগ বা যোগাযোগ। কার সাথে? সেই সৃষ্টিকর্তার সাথে। নামাজ শব্দের অর্থ কি? স্মরণ, সংযোগ বা যোগাযোগ। এখন এই নামাজ আমরা কিভাবে পড়ব সেটার কোনো হদিস কিন্তু নাই, তবে কিছুটা আভাস পাওয়া যায়। চলেন কি বলতেছে আল্লাহ পাক। বলতেছে যে তুমি 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 তোমার রবকে মনে মনে সবিনয়, সবিনয় মানে কি? বিনয়ের সহিত, ও সভয় মানে কি? ভয়ের সহিত, অনুচ্চ স্বরে নীরবে নিভৃতে, কোয়াইট অ্যান্ড পিসফুল প্লেস, নীরবে ও নিভৃতে সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। এটা কোথায় আছে জানেন? এটা আছে সূরা আরাফ আয়াত নম্বর 205। তাহলে এই সকালে এবং সকালে আর বিকেলে যদি আমরা সৃষ্টিকর্তার আরাধনা করি, তাহলে আমরা বাকি সময় কি করব? এটা আমরা পাবো সূরা নাবার 11 নম্বর আয়াতে, যে তোমরা সারাদিন কাজ করবা, আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। সূরা নাবা আয়াত নম্বর 11। বুঝা গেছে? মানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করব, স্মরণ করে বিসমিল্লাহ বলে বাড়ি থেকে পা বাড়াবো, ক্ষেত খামার মাঠ ঘাট ব্যবসা বাণিজ্য যা আছে করবো, করার পরে আবার বাসায় এসে পুজো গোসল করে পাক পবিত্র হয়ে আবার আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, যাক তুমি দিনটা ভালোভাবে কাটাইছো। এটা হচ্ছে কি নামাজ। নামাজ মানে কি? স্মরণ, সংযোগ, যোগাযোগ। আর এটা কীভাবে করতে হবে? মনে মনে করতে হবে। আর এটা দিয়ে যাতে বোঝা যায়, হ্যাঁ, আপনি যে একজন ধার্মিক, মেবি এনি কাইন্ডস অফ রিলিজিয়নস, মানে আপনি যে কোনো ধর্মের অনুসারী হতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনার ধর্মটা বোঝা যাবে কীভাবে? আপনার আচার আচরণে, আপনার চাল চলনে, কথাবার্তায়। বোঝা গেছে? তো যেটা বলতেছিলাম, নামাজ 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 আল্লাহ বলতেছে যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কারণ নামাজ কেন প্রতিষ্ঠা করব? আল্লাহ বলতেছে নামাজ প্রতিষ্ঠা করো। কেন নামাজ প্রতিষ্ঠা করতে কেন যাব? কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। বুঝা গেছে? দেখেন, প্রশ্ন যেখানে, প্রশ্নের উত্তর পাশে টিক চিহ্ন দেওয়া। এখন টিক চিহ্ন না, আমরা কিন্তু আমি 90 সালে এসেছি, তখন আমাদের কিন্তু টিক ছিল না, পরে টিক আইছে। তো প্রশ্নের আজকাল কিন্তু প্রশ্নের পাশেই কিন্তু 4টে করে উত্তর দেওয়া থাকে, যেটা সঠিক উত্তর সেটা আমরা কি করি? টিক দেই, তাই না? তো এখানে কিন্তু সেই প্রশ্নও আছে, আবার উত্তরও দেওয়া আছে। আল্লাহ বলতেছে নামাজ প্রতিষ্ঠা করো। কারণ এখানে কিন্তু কারণ লেখা আছে, নামাজ প্রতিষ্ঠা করো। কেন নামাজ প্রতিষ্ঠা করব? কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ স্মরণ। তোমরা যারা করো আল্লাহ তা জানেন। এটা আছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45। আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন যে সূরা আনকাবুত আয়াত নম্বর 45। এখন মনে করেন যে আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না, কীভাবে বুঝবেন? যদি আপনার দ্বারা সৎ কাজ না হয়, তাহলে বুঝতে হবে নামাজ হচ্ছে না। যেমন আমাদের বাঙালিদের অধিকাংশ নামাজ হয় না, এটা প্রমাণ আছে, দলিল আছে। এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, যে আমার বাড়ির যে পিয়ন 400 কোটি টাকার মালিক। তো একজন পিয়নের তো 400 কোটি টাকা মালিক হওয়ার কথা, 4 লাখ টাকা হইতে পারে, ঠিক আছে, 4 লাখ টাকা মালিক,
4 লাখ টাকা তার আছে, সে 30 শতক জায়গা কিনছে গ্রামে, চাকরি শেষে সে সেখানে বাড়ি টাড়ি করে ছেলে মেয়ে থাকবে, এইটা মানা যায়। কিন্তু 400 কোটি টাকার মালিক যদি পিয়ন হয় তাহলে ড্রাইভার কত, আমি মাঝে মাঝে যেটা বলি যে 1600 কোটি টাকার মালিক হয়েছে, সচিব প্রায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। যেমন ডিবি হারুন, তিনি প্রেসিডেন্সিয়াল কি জানি একটা বিশাল একটা রিসোর্স তৈরি করছে, গোটা এলাকায় রেখেছে। তারপরে বেনজির সাহেব বিশাল কিছু একটা করে ফেলছে। তার মানে কি, নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না। নামাজ যদি হতো নামাজ যদি হতো তাহলে যত মন্ত্রী, যত এমপি, যত ওসি, যত ডিসি, যত এসপি, ইউনো, টিওনো, তারপরে আপনার সচিবরা পালাইতো না। যাদের নামাজ হয় তারা কিন্তু পালাচ্ছে না, কারণ তারা জানে যে কই আমার তো, তাই না, পুলিশে ধরার কোনো কারণ নাই। এত পুলিশে ধরে নিয়েও যায়, পুলিশ মনে করেন যে একজন লোককে সন্দেহ করে পুলিশে ধরে নিয়ে গেল, তার পরক্ষণে যে লোকটা ধরে নিয়েছে ওনার ওয়াইফ আবার আশেপাশে 10 জন নিয়ে গেছে, যে ওসি সাহেব কই আছে ওনার রুমে, যে ওসি সাহেব ওই লোকটা ধরে আনছেন যে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, তো কি নাম, মফিজ। না না না, এই লোকটা তো আজীবন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, একটু খোঁজ খবর করে দেখেন তো ঠিকানা। পরে খুঁজে দেখে যে না, কি বাপের নামে ভুল আছে, বাপের নাম ভুল। এই যে মফিজের ধরে আনছে, এই মফিজের বাপের নাম হচ্ছে সলিমউদ্দিন, আর ওই কাগজে যে মফিজের কথা বলা আছে তার বাপের নাম কলিমউদ্দিন। এই সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের ভিতরে পার্থক্য রয়ে গেছে। তো হবো তো ভাই, এই আন্দাজি কারে ধরে আনছিস বেয়াদব, বলো সরি স্যার, বের কর বের কর, ওসি সাহেবের কথা তো, তুতলা টাইপের, ময়মনসিংহ বাড়ি, ওনার নাম আছে বুরহানুদ্দিন স্যার। তো তাড়াতাড়ি বের করছে। হ্যাঁ, এইভাবে এইভাবে আজে বাজে কাজ না 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 করো, আমার মান ইজ্জতের একটা ব্যবসা আছে না, তোমাদের মান না থাকতে পারে, মানে কনস্টেবলের মান না থাকতে পারে, ওসির মান তো আছে। সরি স্যার, আচ্ছা যাক যা সে পয়লা হয়েছে, এই পরে আসি স্যার, আসি স্যার, বুঝছেন? এই তো এইগুলো করা যাবে না, তাই না, এগুলো করা যাবে না। তো নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ নিশ্চয়ই অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমাদের নামাজ হচ্ছে না কেন জানেন? কারণ আমাদের রক্ত হলো দূষিত রক্ত, ভাইজালের রক্ত। এটা আপনি কোথায় পাইলেন? হ্যাঁ, এটা দলিল তো আছে রে ভাই, এত দলিল আছে না, দলিল ছাড়া কি আমি কথা বলি কিনা? আমার কি সেরকম মনে হয় নাকি? দেখেন না, গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয়, তাই না, নিয়ে আমি বসছি। চাঁদ, সূর্য, তারপরে গ্রহ নক্ষত্র সবই তো আমার কাছে আছে রে ভাই। এই যে নক্ষত্র, নক্ষত্র, এগুলো আমি ওই দলিল হিসেবে এগুলো পেশ করি। মূল কথায় যাই, মাইন্ড করেন না আমার কথা। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে আমাদের জাতিসংঘের যে আছে, জাতিসংঘের যে জনসংখ্যা বিষয়ক যে একটা দপ্তর আছে, মানবাধিকার দপ্তর, সেই মানবাধিকার দপ্তর বলতেছে যে বাঙালির চরিত্র এত নোংরা, এত বাজে যে পৃথিবীর ইতিহাসে বিরল, এত বড় বাজে চরিত্র আর কারণ দেখি নেই। হ্যাঁ, কারণ এটা আমি বাঙালির দোষ দেবো না, কারণ এই রক্তের দোষ। তো প্রমাণ তো পাইলেন, তাই না, অনেক। এই যে মনে করেন যে 1 নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়নের একটা প্রমাণ, 2 নম্বরে আপনার এই যে এমপি মন্ত্রী যারা পলায় চলে গেছে, এটার 2য় প্রমাণ। 3য় প্রমাণ হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু, তিনি বলছিলেন যে আমি পাইছি চোরের খনি, কারণ কেদের চরিত্র চোর চোর চোর। এরা নিজেরা কিন্তু বুঝতে পারে না, এরা নিজেরা বোঝা সম্ভব না, কারণ নিজের যে চেহারা এটা তো আসলে দেখা যায় না। নিজের চেহারা দেখা যায় বন্ধুরা? দেখা যায় না। নিজের চেহারা যেমন দেখা সম্ভব না, নিজের চরিত্র তেমন দেখা সম্ভব না। নিজের চেহারা দেখতে হলে আয়নার সামনে দাঁড়াতে হবে। হ্যাঁ, আয়না আবার কেমন জিনিস, মনে করেন যে আপনি জাপানে যদি যান, জাপান, আয়নার তুলনা দিচ্ছি আমি, জাপানে গেলে দেখবেন যে ওরা দুর্নীতি কি জিনিস তারা জানেই না, মানুষকে ঠকানো ওরা বোঝেই না, ওরা সৎ। ওখানে হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ কেউ নাই,
দুর্নীতিও নাই। হ্যাঁ, তবে একটা হাদিস থেকে জানা যায় যে আলেমদের পিছনে শয়তান বেশি লাগিয়ে থাকে আর কি, সব দোষ শয়তানের। এটাও কিন্তু আর একটা শয়তানি। আমার কথা বুঝছেন? যারা জ্ঞানী তারা বুঝবেন, আর না বুঝলে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের নামাজ কিন্তু হচ্ছে না, আমাদের নামাজ হচ্ছে না। আমি আমি গত 7 তারিখ ফেব্রুয়ারি মাস 2024 সালে দুদকে 7টা ঘটনাকে আলাদা আলাদাভাবে ডিটেলস 7জন পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ করেছিলাম। আমি 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 আবুল বাশার, আমি দুদকে 7/2/2024 তারিখে দুদকে একটা অভিযোগ করেছিলাম 7জন পুলিশের বিরুদ্ধে। এরভাবে 17টার মতো মামলা আমার কাছে আছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের দেখবেন যে পুলিশের চাকরি কিন্তু কোনো আসলে চাকরি নেই, এটা হচ্ছে কি জানেন, এটা ডাকাতি করার লাইসেন্স। এরা 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা 50 লাখ টাকা দিয়ে সরকারি স্তরে লাইসেন্স নেয়। লাইসেন্স নেওয়ার পর ওরা দিনের বেলা ডাকাতি করে, যাতে আইন তাদের আটকাতে না পারে। ওরা দেখবেন যে পণ্যবাহী গাড়ি আটকায়, আর মোটরসাইকেল আটকায়, আর অন্যান্য যে লেগুনা সিএনজি পেগুনা যেগুলো আছে সেগুলো থেকে টাকা নেয়। টাকা নিয়ে ওই যে 20 লক্ষ টাকা দিয়ে 20 কোটি টাকা ইনকাম করে বাড়ি ফিরে যায়। তবে সবাই না, কিছু সৎ পুলিশ আছে। এখন তাদের কথা তো আপনি বলেন নাই। অনেকে হয়তো প্রশ্ন করবে যে তাদের কথা বললে, বন্ধুরা কেন আপনারা জানেন না? আপনারা তো নিশ্চয়ই ম্যাট্রিক পাস করে এখন পুলিশে ঢুকছেন। মৌনতা হচ্ছে সমর্থনের লক্ষণ। অর্থাৎ আপনি পুলিশ চাকরি করেন, আপনি খুব ভালো মানুষ, আপনার কথা বলছি আপনি পুলিশ চাকরি করেন, আপনি খুবই ভালো ফেরেশতার মতো মানুষ, কিন্তু আপনার সামনে যে অন্য পুলিশ ভাইরা অপকর্ম করে আপনি তো তাতে বাধা দেন না, বাধা দেন। অতএব আপনিও ওই সমান দোষী। তাই আমি মনে করি যে পুলিশের চাকরি কোনো চাকরি না, এটা হচ্ছে একটা ধোঁকাবাজি ব্যবসা। লজ্জা পাচ্ছেন? লজ্জা পাওয়ার কিছু নাই বন্ধুরা। হ্যাঁ, তাহলে নামাজ জিনিসটা হচ্ছে ভিন্ন জিনিস। নামাজ প্রতিষ্ঠা করো, কারণ কেন নামাজ কেন প্রতিষ্ঠা করব? নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর শরীর সর্বশ্রেষ্ঠ শরীর, তোমরা যা করো আল্লাহ তা দেখে। সূরা আনকাবুত 42। এখন আপনার দ্বারা যদি অপকর্ম হয়, খারাপ কাজ হয়, তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না, কোথাও গন্ডগোল আছে, হয়তো আপনার খাদ্যে ভেজাল আছে, তাই না? নাকি? এটা বুঝতে হবে। তো এরকম তো অনেক কথা। আর এটা তো জানেন যে আমাদের দেশে একটা সরকারি যে কোনো একটা পিয়ন, ঝাড়ুদার, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার অথবা মালি, এই ধরনের যে কোনো চাকরি করতে গেলেও 10 লাখ টাকা 20 লাখ টাকা ঘুষ লাগতেছে বর্তমানে। তারপরে লস নাই, ঘুষ দিলে লস নাই, কারণ দেখবেন যে আপনার বিমানবন্দরে যে সমস্ত পিয়নরা আছে তারাও কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, তাই না? মজা আছে কিন্তু, তাই না? তারপর ওই দিন দেখলাম যে প্রায় 60 কোটি টাকার মালিক হয়েছে পাসপোর্ট অফিসের এক দালাল। এইভাবে তো মজা আছে, তাই মানুষ টাকা দেয়। তো হয়তো আপনারা বলবেন যে বেটা তোর বাপের কি, হ্যাঁ বেয়াদব, তুই গাঞ্জা খেয়ে এই সমস্ত আজে বাজে কথা বলিস। হ্যাঁ, সবই তো আল্লাহর ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, আমিও তাই বলি যে সবই তো আল্লাহর ইচ্ছে, আল্লাহ চলতে থাক, আমিও আমার কাজে চলে যাই। আল্লাহ হাফেজ।